বাবুন, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। باب من تبرك بشجرة أو حجر أو نحوهما আও আছে না ওয়া? ونحوهما জি। وقول وقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى عن أبي واقد واقد الليثي ওয়াকিদিনিল। واقد الليثي قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين ونحن حدثاء عهد بكفر আহদিন, وللمش আহদিন বিকুফিন, হ্যাঁ। عهد بكفر وللمشركين سدرة يعكفون عندها وينوطون بها আসলিহাতাহুম। أسلحتهم يقال لها ذات أنواط فمررنا بسدرة فقلنا يا رسول الله صلى الله عليه وسلم اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط লাহুম। كما لهم ذات أنواط قال رسول الله صلى الله عليه وسلم الله أكبر إنها السنن قلت والذي نفسي بيده كما قالت بنو إسرائيل لموسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون لتركبن سنن من كان قبلكم رواه الترمذي وصححه সাহাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা পড়ছিলাম শেখ হুসাইন মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ কিতাবুত তাওহীদ এবং শারহ আল কাউলুস সাদীদ লিল ইমাম আব্দুর রহমান ইবনে নাসির আস-সাঈদী রাহিমাহুল্লাহ। তো এই এ, কিতাবের আমরা আজকে অষ্টম অধ্যায় পড়ব, তাই না? কোনোটায় নবম অধ্যায় এটা। এটা হচ্ছে মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন ওয়া নাহবিহিমা। তিনি অধ্যায় বিন্যাস করে কোরআন আনছেন, হাদিস আনছেন, খেয়াল করেছেন? তারপর দেখুন ফায়দা আনবেন, অতিরিক্ত কোনো কথা নাই, সরাসরি কোরআন এবং হাদিস তারপরে ফায়দা নিয়ে আসছেন। তো আমরা তিনি কোরআনের আয়াতগুলি কেন আনছেন এটা আগে বুঝবো। তিনি যে বলতে আয়াতটা নিয়ে এসেছেন, প্রথম আয়াতটা হচ্ছে ওয়াকাউলুল্লাহ তাআলা আফারাআইতুমুল্লাহ তাআলা উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। এটুকু আগে বুঝি। আফারাআইতুমুল্লাহ তাআলা উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল, তিনটা জিনিস, লাত এবং উজ্জা এবং মানাত, এই তিনটি আসলে কী ছিল? আসলে কী ছিল? যেমন লাত, কানা রাজুল ইয়ালুত্তুস সাওয়িক আল হুজ্জাজ, হাজিদের জন্য একটা পাথরের মধ্যে বড় তারা কী করতো, সাতু পিষ্ট, মানে সাতু পিষ্ট হয় কেন, এক ধরনের সাতু যে দিয়ে হয়, ওটা তো গুঁড়া করতে হয়, গুঁড়া করতে দানাটা, হ্যাঁ, আটার মতো। তো ওইটা দিয়ে হাজি তো অনেক মানুষ, ঘরে হলে না একজন দুজন, একটা মহিলা করতে পারে, তো বড় কাজটা উনি করতো, বিশাল পাথরের মধ্যে এটা করে ঢলতো, এদিক সেদিক নিত, ওতে করে হয়ে যেত। তো দিন পর দিনটা যখন হয়ে গেল, প্রসিদ্ধ হয়ে গেলো, এটা ইয়েলতুসি ওই খিদের মধ্যে, তো এটাই নিজেই একটা বরকতময় জিনিসে পরিণত হলো। যেমন আমাদের দেশে কোথাও কারো হুজুর বসছে, বসিবার স্থান, অনেকের এখানে হুজুর এসে বসছিল, ওখানে হুজুর এসে ঘুমাইছিল, হুজুরের চেয়ার, হুজুরের বৈঠকখানা, এগুলি কিন্তু আবার সংরক্ষণ করে অনেকে, সব বরকতময়, এগুলি বরকত নেওয়ার জন্য। বরকত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ আহরণ, কল্যাণ আহরণ করা। তাবার রাখা অর্থ কল্যাণ আহরণ করা, আর কল্যাণ আগে সাব্যস্ত হবে, তারপর তো আহরণ করা হবে। আহরণ করার আবার কি আছে, বিভিন্ন পদ্ধতি আছে।
কোনো কোনো জিনিসের কল্যাণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। নিঃসন্দেহে যারা আইম্মাতুদ্দিন এরা মুবারাকুন, কোনো সন্দেহ নেই, দ্বীনের কল্যাণমূলক কাজ করছে। ওদের কল্যাণ কোথায়? ইলমের মধ্যে। নবীদের যে রেখে যাওয়া ওয়ারিশ সম্পদ হচ্ছে ইলম, ইন্নামা ওয়ারাসুল ইলমা। তো তারা এই বরকতময় হয়েছে কি দিয়া? আলেমরা ইলমের মাধ্যমে। তাদের ইলমটা যদি কোনো নবীদের ইলম হয়, যে কোনো মানুষের, এটা অবশ্যই বরকতময়, কোনো সন্দেহ নেই। এবং এই মসজিদগুলি বরকতময় কেন? সলাতের, আল্লাহর ইবাদতের জায়গায় ছিল। কিন্তু তাই বলে মসজিদে ডলাডলি করলে তো আমার বরকত আসবে না। ঠিক হুজুরের গায়ে, আমি সারাদিন হুজুরের গায়ে দৌড়লাম, হাত পা থেকে নিলাম এগুলি, অথবা কেউ কেউ আঙ্গুল চোষায়, আউযুবিল্লাহ, বুড়ে আঙ্গুল চোষে এরি দিয়া, তো এটা দিয়ে তারা বরকত নেওয়ার চেষ্টা করে, তো বরকতের জায়গা নেবে। তো বরকত নেওয়ার জন্য শরীর যেগুলি বরকতময় ঘোষণা করছে আগেগুলো হইতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয়ত, যেটা বরকত না, এটা থেকে বরকত দিন শিরিক হয়ে যাবে, কারণ কল্যাণ এটা নাই, তো আপনি কল্যাণ নেবেন কোথেকে? তো এই জন্য প্রথমেই আগে কোনটাতে বরকত আছে এটা জানতে হবে। এরপর দুইটা বই আছে, আত-তাবারুকুল মাশরু ও তাবারুকুল মামনু, একটা বই আছে। একটা বই আছে আত-তাবারুক আহকামুহু, বোধহয় এরকম বই আছে, আব্দুল্লাহ জুদাইয়ের বইটা, নাসির আল জুদাইয়ের না, একজনের বইটা, আরেকজনটা হচ্ছে আলী নাফাউল ইয়ানের বই, বোধহয় সম্ভবত। দুইটাই গ্রহণযোগ্য বই, ভালো বই, সেটা ভালো বই। এর উপরে আলু শেখের একটা আলোচনা আছে, হাজি মাফাহিমুনা, সালে আলু শেখের হাজিহি মাফাহিমুনার মধ্যে, হাজিহি মাফাহিমুনের মধ্যে। তো এই বইগুলিতে আর যে জিনিসটা উঠে ধরা হয়েছিল তাবারুকের মাসালাটা, আমি আমার রেসালাতে এটা বিস্তারিত আলোচনা করেছি, তিসের মধ্যে, শিরক ফিল কাদিম আল হাদিসের মধ্যে, যে তাবারুক মূল কথা হচ্ছে আল্লাহ এবং রাসূলকে জানতে হবে, এর মধ্যে কল্যাণ আছে জানতে হবে, জানার পরে নেয়ার পদ্ধতিটাও জানতে হবে। বুঝা যাচ্ছে কথাটা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছাগলে বরকত আছে। সেই বরকত কি? লালন পালন করলে পয়সা হবে, তাই বলে ছাগলের শরীর দিয়ে ঘষাঘষির জিনিস নেই, বুঝছেন তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাউন মুবারক বলছে, জমজম, এটা বরকত কি? গায়ে লাগানো, এটা গায়ে লাগানো, এটা পানি খাওয়া, এটা দিয়ে নিজে একেবারে পরিপূর্ণভাবে খাইলে এটা পানীয় খাবারও কাজও দিবে, তাহলে এটা দিতে বরকতময়। আবার আকাশ থেকে বৃষ্টি, এটা মাউন মুবারক, আল্লাহ বলছে এই বরকত কীভাবে বরকতময় হবে? যদি কোনো আমি এটা বরকতময় হবে যদি কোনো আমি, এটা প্রথম যখন আসে তখন বুকে পড়ে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বৃষ্টি হলে বুকে লাগাতেন, কিন্তু সবসময়ের জন্য এটা না। অন্য সময় কি এটা দিয়ে ওযু করলে বরকতময় কাজে লাগছে, এটা দিয়ে গোসল করলে বরকতময় কাজে লাগছে, কিন্তু এটা দিয়ে আর কোনো বেশি, আর কোনো এমন নয় যে এই পানি বরকতময় মোবারক হয়ে খাই বলবো, এর কোনো বর্ণনা নাই। হ্যাঁ, খাইতে পারবেন আপনি স্বাভাবিকভাবে, নর্মাল খাওয়া, নর্মাল পানি হিসাবে, পবিত্র পানি হিসাবে। দেখ হাদিসে আছে, গায়ে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাদিস ও হাদিব রাব্বি, আমার রবের, এটা তিনি গায়ে বুকে লাগাইছেন। কারণ হাতে যে কিয়াস করে আপনি কিয়াসে যাবে আর কি, কিয়াস আমরা না করি, চেষ্টা করি আমরা যেখানে বুকে লাগাতেন, হাদিস এভাবে আসছেন, দেখছেন আপনার হাদিসটা। তো এটা এভাবেই, যেটার বরকত যেভাবে নেওয়ার কথা সেইভাবেই নিতে হবে আপনাকে। অন্য কোনো পদ্ধতিতে বরকত দিলে শিরক হয়ে যাবে সরাসরি। কারণ আপনি কল্যাণ আহরণ, কল্যাণ চাইতেছেন একটা জিনিস, কল্যাণ বলা হয়নি। তো আপনি অন্য কিছু, যেখানে বরকত নাই ওখানে বরকত নিতে পারবেন না, আর যেখানে বরকত আছে পদ্ধতিটাও নির্ধারণ করতে, অন্য কোনো পদ্ধতিতে আপনি নিতে পারবেন না। যেমন ধরেন হাজরে আসওয়াদ, আমরা আপনাদেরকে বলছিলাম বোধহয়, হাজরে আসওয়াদটা নিঃসন্দেহে জান্নাত থেকে আসছে, হাদিসে আসছে জান্নাত থেকে যদি আসে থাকে তাহলে এটা কি মুবারক? দলিল লাগবে, দলিল লাগবে, দলিল আমাদের মুবারক বলেন এই কথা বলতেছি না এই জন্য। কিন্তু এটা দ্বারা এটা দ্বারা কী করতে হবে? আমরা সুন্নত হিসেবে চুমু দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালও লাগিয়েছেন, লাগাবো, হাত দিয়ে ধরবো, কিন্তু বরকতের জন্য না, বরকতের জন্য না, বরকতের নেওয়ার কথা হাদিসে আসেনি। কিন্তু এগুলি হচ্ছে আকীদা, হচ্ছে পুরোটা হচ্ছে কি, পুরোটা আকীদার সমস্ত কথা হইতে হবে তাওকিফি, মানে আল্লাহ রাসূল থেকে আমাদের প্রমাণিত হতে হবে। নাহলে আপনি এই বরকতের আশা করলে কী হবে? আপনার শিরক হয়ে যাবে। তো যেটাই কারণ হচ্ছে, আমরা আগে বলছি এটা কেন শিরক হয়, এটা বলি। কারণ
ভালো মন্দ দিতে পারে কে? আল্লাহ। আপনি যখন ভালো আশা করবেন অন্য কারো থেকে, তাহলে আপনি শিরক করলেন যে কোনো অবস্থা। আর এগুলি তো মানুষ হলে একটা কথা, যে দিতে পারে, উপস্থিত, সক্ষম এবং জীবিত, সে আপনাকে একটা ভালো করে দিতে পারে। কিন্তু গাছ, পাথর, এই ছাগল, এগুলি তো আপনার কল্যাণের কিছু না, এভাবে না। কিন্তু এগুলির কাছে নেয়ার পদ্ধতিটা আপনাকে জানতে হবে, নাহলে আপনি কী হয়ে যাবেন, শিরকে বইতে হয়ে যাবেন। তো এই জন্য বলতে চাচ্ছি এটাই, যে বরকতের কিছু দুইটা জিনিস, একটা হলো বরকত আগে সাব্যস্ত হতে হবে, দ্বিতীয় বরকত নেওয়ার পদ্ধতিটাও আপনাকে জানতে হবে। এইটাই মূল কথা। যেটা শিরিক হয় কেন? কারণ নফা এবং দরের জিনিসটা, ক্ষতি, ভালো মন্দ ক্ষতি করার ক্ষমতা কার? আল্লাহ। যেটা ক্ষমতায় শিরিক হয়, আমি সিসি উল্লেখ করেছি যে কোনটা এলমে শিরিক হয়, কোনটা ক্ষমতা শিরিক হয়, কুদরতুল কামেলায় শিরিক হয়, আর কোনোটা শিরিক হয় বিধানের মধ্যে। আল্লাহর সিফাতগুলোর মৌলিক সিফাত সবগুলোর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হলো, সমস্ত সিফাতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে আইল, একটা হলো কুদরত, একটা হলো হুকুম, বিধান। সমস্ত সিফাতের মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, আপনি ভালো করে দেখবেন। একবার রহমত, এটা কিসের মধ্যে? কুদরতের অন্তর্ভুক্ত। কাকে রহমত করবেন আল্লাহ জানে, কেমন রহমত করার অর্ডার দিবেন, এটা অবশ্যই থাকবে। প্রত্যেকটা সিফাতের মধ্যে আপনি তিনটা জিনিস খুঁজে পাবেন। কুদরত মানে সে পাওয়ার, মানে পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আর একটা কি বললেন? আল্লাহর নির্দেশ, অর্ডার, অর্ডার, হুকুম। হুকুম। তাহলে আল্লাহর কুদরতুল কামেলা, আল ইলমুশ শামিল, এবং আল হুকমুল্লাহ আল আম। আল্লাহর হুকমুল আম খাস, দুইটাই হুকুম। আল্লাহর অর্ডার, অথবা আল্লাহর কুদরত, অথবা আল্লাহর ইলম, অথবা বরং তিনটাই। আপনি তিনটা থেকে কোনোটা মধ্যে একটা থাকবে, কোনো তিনটা থাকবে, কিন্তু থাকবেই। এই তিনটার সমস্ত সিফাতের আল্লাহর বহিঃপ্রকাশ হচ্ছে এই তিনটার বহিঃপ্রকাশ, সমস্ত সিফাত। যেমন আল্লাহর রহমত দিতে ক্ষমতা লাগে না, অর্ডার লাগে না, কাকে দিবেন জানেন না, বুঝার দিলাম, সহজ। কাউকে পাকড়াও করবেন, ধরেন আখুজ, পাকড়াও করবেন, কাকে জানেন, পাকড়াইতে ক্ষমতা লাগে, পাকড়ার অর্ডার দিবেন। আপনি তো একটা তো বাদ বেড়ে দিতে পারবেন না, সবগুলি এরকম আছে। তাহলে এই সিফাত যেগুলো ফেলিয়া, সবগুলোর মধ্যে এই তিনটা জিনিস আছে সিফাত ফেলিয়াগুলোতে। তো এই সিফাত ফেলিয়াগুলোতে এই তিনটা সরকার, এই তিনটা জিনিস অন্য কারো চাওয়া আপনার জন্য কী শর্ত, কিন্তু অনেকগুলো শর্তের মাধ্যমে আপনাকে পেতে হবে। শর্ত যদি কোনো না মিলে, চাওয়া মানে আমি শিরক করলাম। যেমন এই তারপর আরেকটা বলছি না আপনাদেরকে, যে কখনো কখনো ধরেন কড়ি কেন শিরিক হয়? কড়ি লটকাছে, কেন শিরিক হবে? কারণ এদের কী চাচ্ছে? আল্লাহর কুদরতুল মধ্যে সে হস্তক্ষেপ করতেছে। এই কুদরত তো আল্লাহর, কড়ির মধ্যে এটা কোনো আল্লাহ দেয় না, বলেন না, রসুলও বলেননি, করোনা আসলে বাস্তবও প্রমাণিত হয়নি। বাস্তব মানে পরীক্ষা করে প্রমাণিত ক্ষমতা আছে, প্রমাণিত হয়নি। তোর মধ্যে কড়ি লাগানটা খেয়ে যাবে, শিরক হয়ে, বড় শিরক হয়ে যাবে। কেন? কারণ এটা কোন জায়গায় শিরক করছে? ক্ষমতার মধ্যেও করে, বরকত নাই, এ চায় ক্ষমতা, যেটা তার পুরো তার ক্ষমতা আছে আমাকে করার জন্য। রুবিয়তে এইটাই তো। তাহলে রুবিয়তের আসমা সিফাতের অংশ এটা। কারণ আল্লাহ তাআলা কাদির, কুদরতুল কামিলার মধ্যে শিরিক করতেছে, কুদরতুল কামিলা শিরিক করতেছে। আর সে আবার কখনো কখনো দেখবেন গণকের এখানে শিরিক কেন হয়? গণকের কাছে গেলে এলমের গায়েবের মধ্যে শিরিক করতেছে, আপনি বুঝতে পারছেন? এলমের গায়েবের মধ্যে শিরিক করতেছে, বুঝে আসছে? আবার ধরেন আল্লাহর সে কেউ দিকে না নিজের মন মতো বিধান দিয়ে চালায়, শিরিক হবে কেন? হুকুমে শিরিক করতেছে। তো বোঝা, এই তিনটেই ব্যাপক, মানে সব জায়গাতে সমস্ত সিফাতের মধ্যে, সিফাত ফেলিয়ের মধ্যে এই তিনটা জিনিস থাকবেই। বৃষ্টির পানি গায়ে পড়লে, অথবা বৃষ্টির পানি উজু করলে আমার গায়ে লাগলো, কিন্তু বৃষ্টির পানি বেশি লাগালে আবার ক্ষতি হতে হয়। তো বোঝা গেল যে যেভাবে সেভাবে বরকত নেওয়ার নিয়ম নেই, বরকত নেওয়ার কিছু নির্দিষ্ট কিছু নীতিও আছে, নীতি অনুসারে আপনাকে বরকত নেওয়ার কাজ করতে হবে। এটা হলো মূল কথা। যেটা জায়েজ, ওখানটা আমি বরকত নেওয়ার পদ্ধতি অনুযায়ী বরকত নিলাম, কিন্তু বিশ্বাস তো আমি এটা করতেছি না যে এটা থেকেই বরকতটা আসতেছে, আমি বিশ্বাস করবো আল্লাহ থেকে আসতেছে। আল্লাহ এটার মধ্যে বরকত দিচ্ছে, এটা তো প্রমাণিত হইলো, যেটা নিলে তো আল্লাহই দিচ্ছে। এখন যেটা ধরেন আমি পদ্ধতিগতভাবে ভুল করলাম, মানে এমন কিছুর সাথে ছাগলের সাথে ঘষাঘষি করলাম বরকতের আশা, কিন্তু মনে করলাম যে আল্লাহ বরকত দিচ্ছে, তাহলে শিরক কেন হবে? শিরক এই জন্য, এটা তো বরকত নাই আসলে, এই পদ্ধতি বরকত নাই। শিরক কেন হলো? শিরক হলো কারণ আমি চাচ্ছি তো যেটা ওর কাছে নাই, ওটা চাইছি, যে এই পদ্ধতি তো বরকত আমি নিতে পারতেছি না,
তো আমি চাইলাম কেমন ওর কাছে? চাইলাম না, বরকত নিয়ে আসে নিয়ে চাইলাম না, আমাদের আকাঙ্ক্ষা শিরক আল্লাহর মধ্যে বরকত দিছে বিশ্বাস করলাম আমি। বিশ্বাসে তো আরেক জায়গা। আমি যখন ডলার হইল আমার আমল হইলো, তো উবুদিয়াতে তো চলে গেল না, এবাদতে চলে গেল না। মানে আমি যে কাজটা করতেছি এটা তো আমার আমল, আমলটাতে শিরক হয় না? আমলটা তো শিরক হয়, তাই কাজে তো সে শিরক হয় যে মিলাদ করে এটা কি শিরক বলবো? না। এটা কেন বলবো? এটা তো আসলে তো নাই, মানে এটা তো এমন, এটা তো এমন নয় যে বিলাজ কেন শিরিক হয় না। আমি বলতেছি এটা কেন শিরিক হবে? এটা হচ্ছে যেতে কল্যাণ কামনা করতেছি, তাই না? আর মিলাদের মধ্যে কিছুই করতেছি না, সবার আশা করতেছি। এটা সবার আশা জিনিস না। পার্থক্য বুঝে আসছে তো? হ্যাঁ, পার্থক্য এখানে স্পষ্ট হওয়া উচিত। এখন যে কোনো প্রশ্ন পার্থক্য করে নেবেন, কারণ এগুলো অনেকেই পার্থক্য করতে পারে, এক করে ফেলে সব। তাই মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন আও নাহবিহিমা, তাহলে গাছ থেকেও কেউ বরকত নেই। গাছ থেকে বরকত, কোনো গাছে কি বরকত আছে? আছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে শাজারাতুন মুবারাকা জাইতুনা। তো জাইতুনের কি করবো? ডলাডলি করবো না। এই বরকত কি? ফল খাবো। কুল জাইতা ওয়াদাহিনু বিহি, জাইতুন খাও, জাইতুন গায়ে লাগাও। বুঝে আসছে? এই বরকত কামনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তবে এই পদ্ধতি আজ যদি আমি গায়ের মধ্যে ডলাডলি করি সারাদিন গাছের মধ্যে, এটা বরকতময় কিছু হবে না। কথা বলছেন? অথবা এই যে দেখবেন গাছে লটকাইছে, তো ইচ্ছা করতে জাইতুন গাছে লটকাইতে হলে এটা তো হবে না, এটা শিরিক হয়ে যাবে। মানে আপনার পদ্ধতির কারণেও কি হয়, কখনো শিরিক হয়ে যায়। বিভিন্ন শুধু বেদাত হয় অনেক জায়গাতে, যেখানে বেদাত আবাদতের মধ্যে বেদাতটা হয় বেশি, অন্য জায়গাতে শিরকে চলে যায় সরাসরি। এখানে আমি কল্যাণ চাচ্ছি। কল্যাণ চাচ্ছি এই জন্য, কল্যাণ তো ওর মধ্যে নাই, এই পদ্ধতিতে নেই। আপনি এই পদ্ধতিতে কল্যাণ চাও মানে আপনি কিন্তু জায়গা মতো বসতে পারেন নাই, আপনি অন্য জায়গায় চেয়ে বসছেন। যেমন কেউ কেউ মসজিদের মধ্যে কল্যাণ চায়, এখন মসজিদের কল্যাণ চাইলে কি শিরিক হবে? মসজিদের কল্যাণ মানে ওই যে পাগলার মসজিদ দিচ্ছে, সে মনে করছে দিলেই কাম হয়ে গেছে, এটা শিরিক হবে কেন? কারণ এখানে তো মসজিদে নামাজ পড়ার মধ্যে কল্যাণ নেওয়ার কথা, এলেম অর্জনের মধ্যে মসজিদে কল্যাণ নেওয়ার কথা। কল্যাণ এইভাবে আমরা আরেকভাবে নিচ্ছি, চেষ্টা করতেছি, এইভাবে নিলে অর্থ হলো আসল পদ্ধতি যায় না, এখন শিরিক পদ্ধতি চলে যাবে। কারণ আমি ভালো মন্দ ভালো চাচ্ছি তার কাছে। সেটা আরেকটা প্রশ্ন বলেন। যেমন আমরা সাবাবের চ্যাপ্টারে এসে পড়ছিলাম যে যেটা হচ্ছে মাশরু না অথবা তাজরিবা দ্বারা প্রমাণিত না, এমন কিছু থেকে যদি আমি ইসে নিতে চাই, উপকার নিতে চাই, সেটা কি সে মানে ছোট শিখ হবে? বসতে চাইলে কিন্তু বসে যাও, একটা টেবিল নিয়ে বসো। সেই ক্ষেত্রে সে এটা কোন পর্যায়ে যাবে? কোনটা কোনটা? মানে আমি এমন কিছু থেকে ধরেন উপকার নিতে যাচ্ছি, সাবাব যেটা মাশরু না আবার প্রমাণিত না এক্সপেরিমেন্ট দ্বারা, এটা শিরক হবে সরাসরি। এটি শিরক আসগার না শিরক আকবার? কোনটা শিরক? কোনটা প্রমাণিত না? প্রমাণিত না, মাশরু না। কি করতে চাচ্ছি এটা থেকে? এটাকে সবাব মনে করলে শিরক আসগার, সব মনে করি বরকত নিতে গেলে শিরক আকবার হয়ে যাবে। বরকতের রুবিয়ত না, কল্যাণ তো আল্লাহ দিবে। আপনার দেখতে হবে এটা কারণটা কি। বলবো যে এটা কারণ, তাহলে কারণ হলে এটা শিরকে আসবে। আর যদি কারণ না এটাই দিবে, তাহলে আমার শিরকে আকবর হয়ে যায়। পার্থক্য এখানে। জি, তাহলে কখনো শিরকে আসঘর হয়, কখনো শিরকে আকবর হয় পদ্ধতি অনুসারে। তাহলে বান্তাবার রাখা বেশ হাজারে, এগুলো শিরকে আকবর অন্তর্ভুক্ত। আও হাজারে, অথবা গাছ থেকে আপনি নেয়, পাথর থেকে আপনি নেয়, আকিক পাথর, নীলা পাথর, এগুলি বিক্রি করতেছে। বিভিন্ন পাথর এগুলি, এই পাথর হাতে দিলে আপনার এইভাবে বেশি হবে বলে শিরক, কোনো সন্দেহ নেই। কারণ বরকতের বলে কোনো প্রমাণ এখানে নাই আমাদের কাছে, এটা বরকতের বলে কোনো প্রমাণ আসেনি। যে জিনিস বরকতের প্রমাণ আসেনি, আপনি বরকত চাওয়ালে শিরক করার কোনো সন্দেহ নেই। আর বরকত আসলেও পদ্ধতির কারণে আপনি হারিয়ে ফেলছেন এই পদ্ধতি, এর অর্থ আপনি পান নাই, আপনি এখন এখানে চাওয়া মানে শিরক করতেছেন। এইটাই হচ্ছে বুঝতে হবে যে এটা বরকতটা শিরক কেন, বুঝতে পারছি তো? শিরকে আকবর, বরকত চাওয়াটা শিরকে আকবর। এটা বলছিলাম যে তিনভাবে হয় শিরকে আকবর। আসমা সিফাতের ক্ষেত্রে তিনভাবে হয়। আল্লাহ সিফাতুল জামিয়া তিনটি, সিফাতুল জামে, সিফাত ফেলিয়াল জামিয়া তিনটি। একটা হচ্ছে কি কুদরতুল কামেলা, একটা হলো ইলমুল্লাহ শামিল, একটা হুকমুল্লাহ শামিল, আম যেটাকে বলে আল্লাহর হুকুম। এই হুকুমগুলি, হুকুম এবং আমর যেটাকে বলে বা অর্ডার, এগুলি আপনি যদি কোনো অন্য কারো থেকে নেন তাহলে আপনি শিরকে লিপ্ত হলেন। আর কেউ যদি দেয় সেও শিরক করলো এবং তাগুত হয়ে গেল, সে তাগুত হয়ে গেল। আর আপনি যদি এমনি নেন তাহলে আপনি শিরক করলেন, আপনি শিরকে উলুহিয়া করলেন।
উলুহিয়া করলেন। এগুলো শাইখ ইসলাম মোহাম্মদ আব্দুর রহমান রহমতুল্লাহ এগুলি উদাহরণ, যে বাবুকে যা বাবুকে সবগুলো দেখবেন যে ঘুরে ফিরে আপনাকে হয় শিরকুল রুবুবিয়া, না শিরকুল আসমা সিফাত, না শিরকুল উলুহিয়া। যেই ব্যক্তি তাবাররুক করছে সে শিরকুল উলুহিয়া করছে, উলুহিয়া করছে একদিক থেকে চাওয়ার ক্ষেত্রে, কিন্তু জিনিসটা মতো যদি মৌলিকভাবে সে শিরকুল রুবুবিয়াতে আসমা সিফাতে আছে, কারণ আল্লাহর কুদরতুল কামেলার মধ্যে সে হাত দিছে, মানে সে মনে করতেছে এগুলি তার উপকার করবে। যেটা আপনাদেরকে বলছিলাম, লাত কি করতো, ইয়ালুতু সাউইক, সে ছাতু বানাইতো হাজিদের জন্য, ডলে 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 বানাইতো, হাজিরা খাইতো। না, পাথর ছিল, এটা পাথর ছিল। কারণ রাজুল, তার নাম ছিল, নাম বলা হয়নি এতে। এই তথ্য পাবেন, একটা কিতাব আছে আল আসনাম লিবনিল কালবি, সবচেয়ে প্রাচীন কিতাবের একটা, আল আসনাম, নেটে পাবেন এটা বইটা, আল আসনাম লিবনিল কালবি। ইবনুল কালবি বুঝেন? ইবনুল কালবি, ইবনুল কালবি হচ্ছে, ইবনুল কালবি ওনার নাম, উনি প্রাচীন যারা ইতিহাস চর্চা করছে তাদের মধ্যে একজন, একদম সবচেয়ে প্রাচীন বলতে পারেন, ইবনে সাকেরও আগে। আরবরা এরকম ফুলান ফুলান কালবি বলে আর কি, ফুলান ফুলান কালবি, কাল কুত্তা হিসাবে না, এটা বংশীয় হিসাবে বলে। আরবদের এগুলিকে আপনি বানাই ফেলে তো হবি না। আমাদের বাদশাহ একজন ছিল না ফাহাদ, তাই বলে কেউ চিটাবাগ করবেন নাকি, নাম হিসেবে আসছে। বনু কালব আছে, বনু কারাব আছে, হ্যাঁ। তো আরবরা সাধারণত এইসব নাম দেয় কেন? এগুলি নাম দেয় ভীতি প্রদর্শন করার জন্য, যে আমরা খুবই হিংস্র, তোরা সাবধান, এদিকে আগাস না। এই জন্য নরম নাম দিবে ইয়াদের, সফট নাম দেয় মেয়েদের, সফট নাম দেয় দাসের, নিজের নাম খুব একবারে খুবই ভয়াবহ নাম দেয়, বুঝলেন কথাটা, যাতে করে কেউ কাছে কিনা না ঘেসে, আমি কি, আমি সেই। যেমন বলতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা নাম রেখেছে আমাকে বাগ্র, কালাইসে গাবাতিন কারিহাল মনজারি, বাঘ, কালাইসে বাঘ, বনের বাঘের মতো, কারিহাল মনজারি, দেখতেই বিদঘুটে। কে গেছে এটা? আরিয়ে দিলাম মোরাহাবের সামনে যখন মল্লযুদ্ধ নামছে তখন ভয় দেখাচ্ছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা আমাকে নাম রাখছে বাঘ, কালাইসে গাবাতিন কারিহাল মনজারি, ভয় দেখাচ্ছে দিয়ে। আর হে করতেছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি মুরাহাব, আমার মা মুরাহাব নাম রাখছে। তারপরে বলছে বাকি অংশ হচ্ছে ফিল বাতলে মুজাররাব, যুদ্ধের মধ্যে আমাকে পরীক্ষা করে নেওয়া হয়েছে, আমি এমনি না, আমিও পরীক্ষিত। এটা মানে মল্লযুদ্ধ লাগলে এক একজন নিজের কবিতা যুদ্ধ চলছে। পরে কবিতা যুদ্ধ সীমাবদ্ধ থাকে নাই, পরে আক্রমণাত্মক জায়গায় দিয়ে ইয়ারে শেষ করছে, ওর নাম কি, মুরাহাবজে শেষ করছে, ওই ইয়ার যুদ্ধে, খাইবারের যুদ্ধে। আনাল্লাযী সাম্মাতনি উম্মি মুরাহাবু, কি জানি সবাইকে অংশ, বাতলুল মুজাররাব, মানে বোতল, বীর, পরীক্ষা করে দেখতে ভালো, পরীক্ষা করে দেখে পরীক্ষা ভালো দিচ্ছে। তো আপনাদের শব্দ পাইলেই কুকুর বানিয়ে ফেলেন না, কারণ নাম একটু বনিকে, এরা ইবনুল কালবি মানে ফুলান সাহেব ইবনে ইয়াজিদ আল কালবি, এরকম সাহাবী একজন আছে। এরকম আরও ওদের কী আছে, একটা ইবনুল কালবি, এটা হলো তাদের এই বংশীয় ইয়া থেকে পরিচয়। তাই বলে আপনি এটাকে কুকুরের ভূত নাউজুবিল্লাহ, এই চেষ্টা কথা অত অনুভব করেন না। ঠিক আছে, বুঝছেন? তো সামনে আসেন, কি বলছে, লাত, তাহলে কী করতো সে, কানা রাজুলুন ইয়ালুতু সাউইক, তো সে যখন মরে গেল, এই পাথরটা তো পড়ে রাখলো, হয়তো আর কেউ এটা কাজটা করে না, এখন এটা পূজনীয় হয়ে গেল। ধীরে ধীরে এটার উপরে কি করলো, একটা প্রথমে ছিল সাধারণ পূজনীয়, ধীরে ধীরে এটা কি হলো, ধীরে ধীরে এটা কি হয়ে গেল, এটাই ঘর হয়ে গেল একটা। এখন এটা একটা আরেকটা কাবা হয়ে গেল ওদের জন্য, মানে এখানে আসার জন্য গুরুত্ব, মানুষকে এখানে গুরুত্বপূর্ণ, যেমন শাহজালালের মাজার এরকম আর কি, অথবা শাহপরানের মাজার এরকম হয়ে গেল ধীরে ধীরে। অথবা ধরুন ওই যে মহাস্থানগড়ের নাম কি হলো, শাহ সুলতান বলখির মাজার, এখানে মাজার নাই তো, কবর না আসলে, ওখানে উনি বসছিলেন এই জন্য, ওখানে বসছিলেন, ওখানে কবর নাই, ওনার কবর হচ্ছে 14 গ্রামে আমাদের, ওখানে কবর পুজো হয় না, আল্লাহ বাঁচাইছে, জানা নাই কোথায় জন্য উনি এখানে মারা গেছে। না, কাবার আশেপাশে ছিল না, কাবার আশেপাশে ছিল না,
সৌদির ভিতরে? হ্যাঁ, ভিতরে ভিতরে নিঃসন্দেহে ভিতরে। এটা এটা হাজিরা যখন আসতো, আসার সময় পথের মধ্যে তায়েফ না কোথায় জানেন ছিল এটা জায়গাটা, আসার পথ, তায়েফ থেকে আসার পথে। আমি ঠিক এটা উল্লেখ আছে এর মধ্যে, আমার কাছে আমি ভুলে গেছি, আমার থিসিসে উল্লেখ আছে জায়গাটার নাম, বর্তমানে জায়গাটা কোথায় ছিল এটা উল্লেখ আছে। তো তাহলে বোঝা গেল এটা কি ছিল, একটা পাথর, পাথর এটা বলতেছি। ওয়াল ওজ্জা, আর ওজ্জা কি ছিল? ওজ্জা একটা কতগুলো গাছের সামগ্রী, 3টা গাছের সামগ্রী ছিল। সালাসা মুরাতিন, 3টা গাছ ছিল। তো এই গাছ 3টার মধ্যে শয়তান বাসা বাঁধছে। কেউ যদি কিছু দিত, কোথা হা হয়েছে, মানে এরকম ওর বাসায়, তো শয়তান মানে এই তোমার কথা বলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, খালিদ ইবনে ওয়ালিদ অনেকে পাঠালেন যে ওজ্জাকে ধ্বংস করে আসেন। একদিন দেরি করছে, হেকমতের উসিলা দিয়ে, হেকমত দেরি করে নেই। এগুলো ভাঙা ক্ষমতায় পাইলে ভাঙতে হয়, ক্ষমতা না থাকলে কী করতে হয়, কথা বলতে হয়। এটা ইসলামী শরীয়তের নিয়ম। ক্ষমতা নাই, কবর বিরুদ্ধে কথা বল, মাজার বিরুদ্ধে কথা বলতে হবে। ঘৃণা না, শুধু ঘৃণা হলে তো আপনি এর ভিতরে পড়েন নাই, এখনো ইমান দুর্বল। কথা বলতে হবে অবশ্যই, আর ক্ষমতা পাইলে ভাঙতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। তিনি যাইয়া ভাঙ্গে চলে আসছে, বলে কিছু কি দেখছে ওখানে, কিছু দেখি না। তুমি ভাঙো নাই, ও যথাস্থানে টিকে রয়ে গেছে। আবার যাও, আবার গেছে, আবার ভেঙেছে, কিছু দেখছো, কিছু দেখি না, না ভাঙা হয় না, আবার যাও। তৃতীয়বারে যায় ভাঙছে ভালো করে, এবার কিচ্ছু রাখবো না। একটা একটা করে ভাঙার পর দেখা যাচ্ছে একটা উস্কু খুস্কু চুলওয়ালা মহিলা ওয়াইল ওয়াইল করতে করতে, হায় রে কী করলো রে করতে করতে চলে যাচ্ছে। রসুল কী করছো তুমি? তো এবার খালিদের মধ্যে এক কোপ দিয়ে কাটি লেছে। কে এবার যাই বলছে রসুল একটা বেরোছে এরকম কাছে, কে এবার গেছে, আর আসবে না এটা। তিলকাল উজ্জা ওলা উজ্জা বা দা, এটাই উজ্জা, উজ্জা এর ফের উজ্জা হবে না। হ্যাঁ, এটাই শয়তান ছিল, এটাই সে শয়তান ছিল যে এটাই শয়তানটা ছিল। করতে যে হ্যাঁ, ওটা কেটে ফেলছে সব। ওটা কেটে ফেলছে। আর গাছ তিনটা স্যার, গাছ তিনটাও কেটে ফেলছে, সব কেটে, ওটা তো ভিতরে ফালাই থাকতো শয়তান, ঝোপ ঝাড় ছিল। এরকম জিলখালাসের মধ্যেও এরকম শয়তান আছে। জিলখালাস আরেকটা আছে এরকম, বেশিরভাগই এরকম। আরব দেশে তো সাধারণত কেন এটা হয়, পাথর নয় গাছগাছালি হয়, বুঝলেন। আমার দেশে তো পাথর গাছগাছালি আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে পূজার সামগ্রী তৈরি হয়েছে এখন। যেমন কি, যেমন পানির জায়গা, ওদের এই পানির মধ্যে খাইলে ভালো হয়ে যাবে মানুষ। ওখানে তো পানির কোনো ইয়া ছিল না। আমাদের যে গেলাম ইয়েতে বনবাড়িয়া ওয়াজ করতে গেছি, তো ওয়াজ করতেছে, আপনি ওয়াজ করেন এখানে পাশে তো পানি সিঁড়ি করছে, কোথায় এটা? পাশের যে পুকুরটা আছে ওখান থেকে তো সারাদিন পানি লেগে মানুষ, কিছুদিন খাইলে নাকি পেট ভালো হয়ে যায়। রোগ ভালো হয় স্যার। কেন? যা সুফি, কোন সুফি সাহেবের, সুফি দায়াম সাহেব না সদরুদ্দিন সাহেবের ইয়া পুকুর, যে মানুষ এখানে আসছিল, বরকত হয়ে গেছে, বরকত হয়ে গেছে, আসছিল বরকত হয়ে গেছে। বরকত এমনি জায়গা সাগা যেখানে সেখানে পাওয়া যায়। তাই যেটা বললাম, তো রাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। 3 নম্বরটা হচ্ছে মানাত। মানাত হচ্ছে কি? মানাত এটা একটা পাথর, এটার মধ্যে জবে করতো, এটার মধ্যে জবে করতো, ওই যে কোরবানির ইয়া জবে করতো, রক্ত প্রবাহিত হইতো। ধীরে ধীরে এটাই কি হয়ে গেল, একটা সিম্বল অফ ওরশিপ হয়ে গেল। এটা তখন এবাদত, এটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করতেছে। এটা একটা যে আমাদের পূর্বপুরুষদের চিহ্ন, সাইন রাখতে হবে। এগুলি আমাদের কি প্রত্নতত্ত্ব বিভাগের কাজ, বুঝেন না? বুঝেন, অনেক কিছু তৈরি হচ্ছে এখন। হ্যাঁ, প্রত্নতত্ত্ব এগুলি রাখতে হবে, এগুলি আমাদের ঐতিহ্য। ঐতিহ্য ঐতিহ্য কুফুরি ঐতিহ্য রাখার কোনো নিয়ম ইসলামে নাই। ইসলামে কুফুরি ঐতিহ্য নাই। আপনি কোনো কিছু ভাঙতে চান না, এখন ইউনেস্কো পর্যন্ত আপনার হস্তক্ষেপ করবে। আপনাদের মনে আছে একবার আফগানিরা তাদের দেশে ইয়া ভাঙিয়ে ফেলছিল, মূর্তি ভাঙিয়ে ফেলছিল, তারপরে কি হয়েছে? এটা তো সারা বিশ্ব একসাথে হয়ে গেছে ওদের বিরুদ্ধে। আপনি চিন্তা করে দেখতে পারেন কি করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেতে লেখা আছে, এখনো লেখা আছে এটা, যে কিছু তালা আছে, ওই তালার মধ্যে লেখা আছে ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিন আহওয়ালি মুক্তাহিম। এটা শিরকি কথাবার্তা, কিন্তু এখন পর্যন্ত ভাঙতে পারেনি। যে প্রথমবার শেখুল ইসলাম মওদুদী আবদুল্লাহ যা ভাঙছে, এরপর কেউ ভাঙতে পারে না। কারণ এগুলি কিছু করলেই ইন্টারন্যাশনাল হেরিটেজ সোসাইটি থেকে আসে, যেগুলো কেন রয়েছে, ছোঁয়া যায় না কোনো কিছু। কয়দিন পর পরে যে রঙও দেয় মাঝে মাঝে এগুলো দিয়ে। কারণ সব রকমের শয়তান সব জায়গায় আছে, সব শয়তান তো আর মুখলেস না।
শয়তানের ডিপার্টমেন্ট এগুলো একটা। এগুলির পরিচালকও আছে। তাহলে আমরা বলতে চাচ্ছি এটাই যে এরা কি করতো মূলত তাবারুক নিত, বরকত নিয়ে আশা করতো। যে আবাদতের অর্থ এখানে ওরা ছিল মূলত বরকত করতো। এই লাত মানাত ওরসা এগুলি বরকত ছিল। আর এগুলি কি ছিল, হয় পাথর না গাছ, গাছ বা পাথর ছিল, এটা বলা উদ্দেশ্য। এবং আরব দেশে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ছিল, কারণ ওখানে অন্যান্য জিনিসগুলো আপনি বেশি দিন স্থায়ী হয় না। গাছ একটা অনেক দিন থাকে, আর মরুভূমির গাছ, আর হয়তো পাথর পাথর থাকবে, পাথর নষ্ট হয় না। এই জন্য এই দুইটাকে তারা এক করতো। ইবনুল কালবি তার আসনামের মধ্যে লেখেন, তার কিতাবের নাম আল আসনাম, কিতাবের নামে মূর্তি। আসনামের মধ্যে লেখেন যে সর্বপ্রথম শিরকের উৎপন্ন হয়েছিল বনু ইসমাইল। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সন্তানরা, তাদেরকে জুরহুমরা একবার মক্কা থেকে বের করে দেয়। জুরহুম চিনছে? ইসমাইল আলাইহিসসালাম তো একা ছিলেন মক্কাতে, তিনি এবং তার মা। এমন সময় বনি জুরহুম যাচ্ছিলেন পাশ দিয়ে, যাওয়ার সময় তারা দেখলেন যে আকাশে পাখি উড়ে। তারা চিন্তা করলো পাখি যেহেতু উড়ে, নিচে হচ্ছে পানি আছে, আর এখানে তো পানি ছিল না কখনো, পানি আছে, খুঁজে বের করে। তো পানি, আরব দেশে পানির জন্য হাহাকার ছিল তখনকার সময়। এখন না সরকার আরব সাগর থেকে পানি পাঠায় না, তো এখনও পানির হাহাকার আছে আরব দেশে। তো আল্লাহ তাআলা তাদের সামর্থ্য দিচ্ছে বলে হয়েছে, নয় কিন্তু এখন মদিনার বেশিরভাগ খুব বসে গেছে নিচের দিকে। কোনো কোনো জায়গায় আপনি দেখবেন মদিনাতে, যদি হজ উমরা যায় দেখেন, মদিনার পাশে একটা জায়গা আছে, একসময় এখানে বিশাল পল্লী ছিল, গাছ গাছালি ছিল, সব মরে গেছে, কারণ নিচে থেকে পানি উঠে না। তখন বাড়ির থেকে পানি উঠতো, এখন উঠেই নেই। তো এখন পুরো এলাকা বিরান হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওলা রায়তুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকু মাই মাই, মাটি ডুবে গেছে, আর আনতে পারে না। কোন দিন যে আমাদের এই ভূগর্ভস্থ পানি শেষ হয়ে যায়, আমরা কিন্তু নাগে দেখতে পাই, আমাদের তো পানি নেই। এত পয়সাও নেই যে আমরা ভারত বঙ্গোপসাগর আনি খাবো, মানুষও বেশি। বলছিলাম যে এই বললাম যে কি বললাম, ও কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল? ও বনু ইসমাইল নিয়ে, ঠিক আছে, আসতাম। বনু ইসমাইল ওখানে যাচ্ছিল, জুরহুম গোত্র, তারা আসছে, আসা দেখে যে এখানে পানি টানি, তো উনি ওরা আমাদের থাকতে হবে এখানে, যাবে না, ওরা সিদ্ধান্ত নিয়ে থেকে যাবে। তো ইসমাইলের মা শর্ত দিছে, পানি আমার, আমি দিলে খাইবেন না, খাইতে পারবে না, পানি আমার। আসলে ওনার আল্লাহ তাআলার রহমত এটা ওনার প্রতি। তো এই শর্ত মেনে তারা সেখানে অবস্থান করছে। তো ইসমাইল তাদের মধ্যে বিয়েও করেছে, 2 বার বিয়ে করেছে, হাদিসে আছে। তো তাদের মধ্যে সন্ততি হইয়া ভর্তি হয়ে গেছে। কিন্তু জুরহুম গোত্র একবার, তাদের মধ্যে নেতা একটা আসিয়া, তারা কী করলো, মক্কা থেকে এদেরকে বের করে দিল, বনি ইসমাইলকে বের করে দিল, মালিকদেরকে বের করে দিল। যাওয়ার সময় তারা মক্কার পাথর হাতে নিয়ে গেলো, এই কথা বলতেছিল। মক্কার বড় বড় পাথরগুলো নিয়ে গেলো, কারণ মনে হবে মক্কার কথা, এই জন্য স্মরণিকা। আপনাদের স্মরণিকা রাখে না, ছবি লটকে রাখে, কয়েকদিন পরে ফুল একটা দেয়, কয়েকদিন পরে এটাই হয়ে যায় কি পুজোর সামগ্রী। দেখবেন আপনি 32 নম্বরে দেখবেন বিরাট প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, শিরক, এর কোনো সন্দেহ নেই শিরক। অনেকের যে কোনো অনুষ্ঠান শেষ হবে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে। তো ভয়াবহ জিনিসটা, শিরকটা। এটা কেন হচ্ছে, এটা প্রথমে শুরু হয়েছিল একটা সামান্য একটা ছবি, পরে এগুলি তারা কিছু মক্কা থেকে পাথর নেওয়ার সময়, যাওয়ার সময় সবাবত আনলে মক্কা, সবাই শব্দ এটাই আছে, মক্কার মহব্বতে পাথর নিয়ে গেছে প্রত্যেকে পাথর এটার কথা প্রতিদিন স্মরণ করতো। আর শেষে দেখছে যে কী করবো, তোয়াফ করতাম তো মক্কা, এখন তোয়াফ করি, তো পাথরটা রাখতো আর 3 বার তোয়াফ করতো। এটা ইবনুল কালবি উল্লেখ করেছে, পারাই বলতেছেন একটা, পাথরটা রাখতে আর তোয়াফ শুরু করতো। এতদিন যে মক্কায় করছে, অভ্যাসটা থাকতে পারে নাই, ওখানে তো করছে, এখন কোথায় করবো, সুতরাং আমরাও একটা বানিয়ে ফেলি। যেন আপনাদের দেশে একটা বানাইছি, মক্কা বানাইছে, হ্যাঁ, মক্কা বানায় তোয়াফ করছে না, আপনাদের মুন্সিগঞ্জের কোথায়, তো এরা শিয়ারা বানাইছে একটা, শিয়াদের একটা আছে, ওরা শিখায় এটা দিয়ে তোয়াফ করা শিখে, তোয়াফ কেমন করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলছিলাম, তো এখন কয়দিন পরে তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল, এটা তখন তাদের মুক্তিতে পরিণত হয়ে গেল। প্রথম দিন থেকে তো শিরক, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা করছে কি দিয়ে, আবেগ দিয়ে। এইখানেও আবেগ কাজ করে, এগুলি সবগুলোতে আবেগ কাজ করে। এই শিরকের মধ্যে আবেগটা খুব বেশি কাজ করে। আপনি যতই বলবেন, একজনকে আমরা আলোচনা শুনছিলাম, বলতেছিল যে এই মিলাদুন নবীর দলিল, মিলাদুন নবী দিয়ে সাব্যস্ত হবে না, আবেগ দিয়ে সাব্যস্ত হবে।
মহব্বত দিয়ে সাব্যস্ত, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে। যার অন্তরে মহব্বত নাই তারে আবার কি বলবো আমরা, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ ওয়াজ করে গেল, মানে এটা হলো ফাইকারি ওয়াজ। দেখবেন অনেক এই ওয়াজ করে অনেকে দেখবেন যে বাজিমাত করে ফেলবে, আপনার চোখের পানি ফেলে দিবে, কিন্তু কিন্তু শিরকি ওয়াজ কথাবার্তা বলতেছে। তো এই সমস্ত, এই জন্য যে বললাম যে এরা কী করছে, এটা আরেক গোষ্ঠী কী করছে, যে দেখছে যে আর পাথরও পাওয়া যাচ্ছে না, তখন তুই কয়টা পাথর বানাইয়া কাবার মতো একটা করতে করে এর মধ্যে দুধ দিত। গরু দুধ কেন দিত? একটা জমাট বাঁধার জন্য, একটা পাথরের পাথর জমাট বাঁধে থাকে। এটাও ইবনুল কালবি উল্লেখ করছে, দেখতে এটার আবাদ করতো। কয়দিন পর তাদের অনেক হয়তো কি পাথর ভালো না পাইলে পাথর করে বানাইতো, ইয়ারে রুটি রুটি বানাইতো পাথরের মতো করে, এটা আবাদ করতো। আবার খিদা লাগলে খাইয়ে ফেলতো। আল্লাহ আয়াত নাযিল করেছে, আফারা এই তো মানে টাকা যাইলা হাওয়া আফা আন্ত তাকুনু আলী ওয়াকিলা, মানে তো আবেগ আবেগ একসময় খাইয়ে ফেলতো। আবার হ্যাঁ, রুটি রুটিতে ওইরকম শেপ করতো আর কি, ধরুন আমরা কাবার মতো করে কেউ বানাইলো, অনেকে দেখবেন যে বিস্কুট বানায় এর মতো করে হাতি, তারপর খাইয়ে ফেলে বাচ্চারা, কতক্ষণ বানায় কত খাই ফেলে। তো এরকম মানে জাহিলি যুগের কর্মকাণ্ড পড়তে হলে ইবনুল কালবির এই বইটা পড়বেন, আল আসনাম, না ইন্টারনেটে পাওয়া যাবে, প্রাচীন ভাষা, খুব প্রাচীন ছাপা, ইতিমধ্যে কেউ ছাপে টাপে না এটা। তো এটা প্রাচীন ছাপা পাবেন আমার কাছে, আমি নাম এই বই আকারে বাঁধে করেছিলাম। আলাকুল্লাহ, যারা গাছ এবং পাথর থেকে যাদের বরকত নেয় তারা শিরক করে, কোনো সন্দেহ নেই। কারণ গাছ এবং পাথরের মধ্যে কোনো বরকত নাই। হ্যাঁ, কোনো কোনো গাছে কোনো পাথরের কথা আছে কিনা, কোনটার কথা, কোন গাছে আছে বলছে আল্লাহ বলছে কোরআনে কারীম, শাজারাতুন মুবারাকাতুন যাইতুনাতুন লা শারকাতুন ওয়ালা গারবিয়া। কিন্তু নেয়ার পদ্ধতিটা এদের মতো না। জাইতুনের থেকে বরকত কীভাবে হাসিল হবে? ফল থেকে এবং তেল থেকে, যেভাবে বলছে গায়ে লাগালে খাওয়া, খাওয়া থেকে, কুলি জাইত ওয়াদ্দাহি নবী, তাই না? হাদিস এভাবে আসছে। তো এখানে এই শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এই অধ্যায় বিন্যাসের দ্বারা এটা বুঝতে চাচ্ছেন যে মান তাবার রাকাবে সাজিদ হাজেন ওয়ানাহবিহিমা, তিনি কি হুকুম দেন না। এর অর্থ হলো এটা কী হবে, তুমি আগে যে বলেছে এগুলি দ্বারা তুমি নিজে বুঝতে পারবা যে কোন ধরনের শিরকটা এটাতে হবে। তাই তো এটা শিরকি কী হবে, একদিক দিয়ে সাওয়াত থেকে শিরকে উলুহিয়া হবে, আর বরকতের দিক থেকে রুবিয়া আসমা সিফাতের মধ্যেও পড়বে। জি, বরকত না, ইবাদত। আমাদের বরকতের জন্য না, আমরা হাজির আসুম কী জন্য দেই? সুন্নাহ, রসুল আদর্শ সুন্নাহকে ফলো করার জন্য। রসুল একবারও বলেন না এটা তো বরকত আছে। হাদিস এটাই আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউকে বেহক চুমু দিবে, বেহক, সেটা তার জন্য কি হবে, তার জন্য সাক্ষী হবে। হক হইতে হইব, না হক না। হক মানে হচ্ছে বরকত আশা করবে না, সুন্নত হিসেবে করবে, কল্যাণে আশা, তার থেকে কল্যাণের চিন্তা করবে না, কোনো আল্লাহ দিবে চিন্তা করবে। কী জন্য আল্লাহ দিবে, আমি সুন্নত পালন করতেছি এই জন্য। এই নয় যে এখান থেকে চুমু দিলে আমার গুনাহ সব টেনে নিয়ে যাবে। এটা তো বাঙাল তো এটাই মনে করে। এই জন্য সব গুনাহ করে ওখানে হাজার আসতে মারামারি লেগে যায় হাজ শোয়ার জন্য। হাজার না শোয়াটা কোনো জরুরি কিছু, মানে শোয়া জরুরি কিছু না, সুন্নত, ফরজ ওয়াজিব না। কিন্তু না শুনে কিছু হয় না, কিন্তু মারামারি করে। কী জন্য? তারা একটা বড় ধারণা আছে যে আমার গুনাহ সব টেনে। এটা সত্য হাদিস। মানুষের গুনাহ কালো গুনাহ টানছে এই হিসেবে সাওয়াদা তো খতা বনি আদম, কী কারণ তো জানি না। এটা হতে পারে বনি আদম এটা জুলুম করছে, কিন্তু তাই বলে এটা গুনাহ টেনে নিচ্ছে এমন তো কোনো হাদিস আমাদের কাছে নেই। যেটা নাই তো বলা যাবে না। এইটা আশা করে বসে থাকতে হবে না। তো তার জীবনে সে যাক চুমু দিয়েছিল, মাফ হয়ে গেল না। ওটাই তো মনে করে, অনেকে এটা মনে করে যে এইটা চুমু না দিলে তার হজে হয়নি। অনেকে আগে জিজ্ঞাসা করে কয়বার চুমু দিছে, মানে এটা তার কাজ। কয়বার তোয়াফ করছেন, সে কয়বার চুমু দিচ্ছেন, এখন যে অবস্থা আছে অবস্থায় চুমু দেওয়ার কথা, কাছে যাওয়া যাবে না। হজের সময় এখানে যাওয়া মানে একটা বিরাট মেসেগার করা। কয়েকজন হবেই, 2-4 পড়বে প্রতিদিন, আপনি এই কষ্ট মানুষ দিচ্ছেন কেন? বেহক তো বেহক হয়নি, না হক হয়েছে। আপনি যে আশা করে গেছেন, আশার বিপরীত কাজ হয়েছে। তাই আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, এটা 3 নম্বর মানাত। লাত উজ্জা, লাত মানাত উজ্জা, 3টা বলে। হ্যাঁ, লাত উজ্জা মানাত, আল্লাহ এভাবে বলছে আলাকুমুদ যাক্কার ওয়া লাহুল উনসা। আবার এগুলিকে আরেকটা কারণ এটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যে
আরেক অর্থ হচ্ছে লাত মানাত উজ্জার আরেকটা অর্থ আছে, এটা আমরা আগে বলেছিলাম আপনাদের মনে আছে তো। লাত শব্দটি আল্লাহ শব্দের মহিলা রূপ নিচ্ছে তারা, কি জন্য? আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। আর উজ্জা হচ্ছে আজিজ শব্দের মহিলা রূপ নিচ্ছে, আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। আর মানাত মান্নান শব্দের স্ত্রী রূপ নিছে, কি জন্য? আল্লাহর মেয়ে সাব্যস্ত করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন আল্লাহ কুমুদ্দাক্কার ওয়া লাহুল উনসা, তোমরা ছেলে পাইলে খুশি হও আর আল্লাহর জন্য মেয়ে, বুঝলেন? তোমরা ছেলে পাইলে খুশি হও। ওয়াইজা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদান হুয়া কাযিম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহি আইয়ুমসিকু আলা হুন আম ইয়াদুসু ফিত তুরাব। ছেলে মেয়ে হইলে মানুষ কারো ঘর থেকে বের হয় না। মানুষ, এটা আরবদের কথা বলতেছে, এটা তখনকার সময় জাহিলি যুগে, যে এর কি যাক হয়েছে হয়েছে তাক রাখবো নাকি না রাখবোই না, এটা মাটির ভিতরে ঢুকাই দেবো, এটা কোরআন আয়াতের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের ছেলে হলে খুশি, মেয়ে হলে নাখুশ। আর আল্লাহর জন্য মেয়ে লাত মানাত উজ্জা এই থেকে মেয়ের ভূমিকা আবার নিত। তো মেয়ে নিত কেন, এটা তো জানা দরকার। কারণ মেয়েরা বাবার খুব আদরের মেয়ে। হ্যাঁ, কি বলে এটাকে, আদরের ঘরে আল্লাহর ঘরে দুলালি, দাল্লাল আরবিতে। মেয়েরা কোনো কথা বললে সাধারণত বাবারা ফালায় না। এই জন্য মনে করছে আল্লাহর মেয়েরা বললে আল্লাহ কি ফালাইব, নাউজুবিল্লাহ। এই যে তারা মনে করতেছে লাত মানাত উজ্জা থেকে নিবে, কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে তারা এটাকে কেউ মানা এগুলিকে মেয়েও মনে করতো আল্লাহ। তো মেয়ে মনে করলে এগুলি থেকে তারা বরকত আশা করে তারা ওখানে যাইত। এই জন্য শাইখুল ইসলাম এই আয়াতগুলি এখানে আনছেন। এর বলছেন তিলকা ইজান কিসমতুল দিজা, তোমরা যে বন্টনটা করছো এটা আসলে জুলুম বন্টন। তোমরা সব ছেলে নিলে, আল্লাহর সব মেয়ে দিলে। এটা তো জাহিলি যুগের লোকদের বলা, কিন্তু তাই বলে ছেলে বলাও যাবে না। কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ায়ুনযিরু আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিযালিকা মিন ইলমিন, সূরা কাহফের মধ্যে শুরুতেই, যে নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফিহা ওয়ায়ুনযিরু আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়া লা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। মিথ্যাই বলতেছে, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না। ওইটাই বলছে সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করবেন না। তো বোঝা গেল এই সন্তানের জিনিসটাই আল্লাহর দিকে নিসবত করাটা মানুষ নিজের উপর কিয়াস করে। কেন মানুষ নিজের উপর কিয়াস করে? মানুষ বেশি দিন বাঁচে না। আমি মরে গেলে আমার ছেলে আমার কথা মনে করবে। হ্যাঁ, কার জন্য মানুষ, কারো যদি সন্তান যদি না থাকে দেখবেন যে বেশি একটা কাজ করতেছে না কেউ। আমি মানুষ, আমার কি খাইবেটা খাই কোনো রকম মরলেই হয়। সন্তানের জন্য যত হারাম, যত বাড়িঘর, বিদেশের বাড়ি, হ্যাঁ, যত বিদেশের যত ব্যাংক ব্যালেন্স সব সন্ততির আশা করে যে এরা ভবিষ্যতে আমার এটা করবে, কিছুই করে না কেউ। আসলে শুধুমাত্র লোভ, দুনিয়া বড় করে দেখা, এটাই। হ্যাঁ, তাও তো অবশ্যই আলামিয়াকুল্লাহ ধরে হিসেবে নেওয়া যাবে। তো তিলকা ইযান কিসমতুন দিজা ইন হিয়া ইল্লা আসমাউন, এই যে তোমরা যেগুলো নাম রাখছো লাত মানাত উজ্জা, এগুলি আসমা, নিজের নাম রাখছো তোমরা। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা তোমাদের বাপদাদারা, পূর্বপুরুষরা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই নামের পিছনে কোনো প্রমাণ নাই, নিজেরা তোমরা নাম রাখছো। প্রমাণ কাকে বলে? প্রমাণ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোনো সব প্রমাণ দুইটা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে কিতাব অথবা আথারাতু মিন ইলমি, ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতু মিন ইলমি। সূরা আহকাফের মধ্যে শুরুতে দেখবেন, সূরা আহকাফের শুরুতেই আছে যে কুল আরাআইতুম মা তাদুনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আথারাতু মিন ইলমি। তোমরা তাদের ইবাদত করো, দেখো তো আসমান জমিনে কি সৃষ্টি করছে কিনা, সৃষ্টি করে নাই। যদি বলে যে এদের আবাদ করতে হবে, তাহলে এই তুনি বি কিতাব মিন ক্বাবলি হাযা, আগের কোনো কিতাব দেখো, আও আথারাতু মিন ইলমি, কোনো এলমের কোনো চিহ্ন দেখাও। এলমের চিহ্ন মানে নবী থেকে কোনো বক্তব্য দেখাও,
অথবা কোনো আল্লাহর কিতাব থেকে দেখো। আল্লাহর কিতাব থেকে এগুলি মহিলা বলছে, আল্লাহর মেয়ে আছে বলছে নাই, কোনো নবী কি বলছে বলে নাই, তাহলে এদের কোনো দলিল নাই। এটাই বলছে মা আনজাল্লাহু বিহা মিন সুলতান, কোনো প্রমাণ নেই, প্রমাণবিহীন কথা তোমরা কেন বলো। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তোমরা ধারণার পিছু নিচ্ছ। ওমা তাহওয়াল আনফুস, মনে যা চায় তা করে যাচ্ছ। এখন যেটা করি আমরা, মনে যা চায় তা করে, কেউ মিলাদ, কেউ এটা পালন করে যাচ্ছে, সবই তো মন মনের মনের প্রবৃত্তির অনুসরণ করে চলছে সব। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে রবের কাছ থেকে কি আসছে? হেদায়েত আসছে। পুরোটা আমাদের আমার উদ্দেশ্য আমরা বোঝার জন্য আনছে উনি, কিন্তু মূল উদ্দেশ্য প্রথম কয়েক, প্রথম তিনটা প্রথম দুইটি আয়াত আফরাআইতুমুল্লাহ ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতুল উখরা, এগুলিতে মানুষ তারা কি করতো? বরকত নেওয়ার জন্য যাইতো, বরকত নেওয়ার চেষ্টাই করতো, কারণ তার এগুলি স্রষ্টা তাদেরকে মনে করতো না। লাত মানাত উজ্জা তাদেরকে সৃষ্টি করেছে এরা তারা বিশ্বাস করতো না, কিন্তু তারা মনে করতো প্রভূত কল্যাণ রয়েছে। উর্দুওয়ালারা বলে বরকত আহানি, বরকত আহরণ করা। কিন্তু দেখবেন আপনি, এদের বই আছে না আমার দেশে, যাদেরকে আমরা বোহরা বলি, বোহরা স্টিল মিল আছে, বিএসআর, এরা বোহরা। এই বোহরাগুলি হচ্ছে কাফের, বোহরাগুলি কাফের, কোনো সন্দেহ নেই। কারণ বোহরারা তাদের ইমামকে আল্লাহ মনে করে। তাদের ইমাম ছিল কে জানেন? বোহরাদের ইমাম ছিল আগা খান। আগা খান গোলকা আগা খান, ওইটা আগা খান হইতেছে না, এটি আগা খানের শয়তান, কাফের ওগুলি। আগা খান এরা এত ভয়াবহ যে আপনি একটা এই নেটে পাইবেন, বই আছে পুরো আগা খানের জীবনের মধ্যে। আগা খান কী করতো? ভারতবর্ষে আসতো, ইন্ডিয়া যাইতো। আগা খান এটা বেশিরভাগ বাস করে গুজরাটে এবং দক্ষিণ আফ্রিকায়। পয়সাওয়ালা কাকে বলে? এদেশেও এখনও যারা পয়সাওয়ালা বেশিরভাগ হয় কাদিয়ানি, আগা খানি। কাদিয়ানি আরএফএল তো সারা বাংলা দখল করে ফেলছে। এক না, আলাদা 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 আলাদা, কিন্তু একে অপরের প্রতি আবার আছে। আরেকটা হচ্ছে বাহাই একটা গোষ্ঠী আছে, এরা সবটি, এরা সংখ্যালঘুর আবার একটা আছে, সমিতি আছে। হ্যাঁ, বাহাই যেটা ওই যে বললাম না, ভাই আজিজ মোহাম্মদ ভাই না, এটা বাহাই গোষ্ঠী, এটা সবটি কাফের, ইমানদার না একটা। তো এইগুলি এরা কি মনে করে? প্রিন্স করিম মনে করে যে সে হচ্ছে আল্লাহ, আর এগুলো হচ্ছে তার দাস। এখন সে ব্যস্ত বিক্রি করে, সে আইসা এক পাল্লায় বসে, এটা 120 কেজি প্রায়, সে আর এক পাল্লায় বসে, আরেক পাল্লায় তার স্বর্ণ দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তার ওজন পুরা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে বলে না। যখন ওজন হয়েছে তখন মানে এবার তুমি জান্নাত পেয়ে গেছে, এবার স্বর্ণগুলো নিয়ে চলে যায়। এগুলো এই জন্য ধনী হয়েছে এইভাবে, মানুষগুলো আকলের উপরে খেলে। তো একটা জীবনী যে লিখতো আগা খানের, সে বলতেছে সে এই তার সহ্য হচ্ছে না, কারণ সে তো খ্রিস্টান, তার একটা বুদ্ধি আছে, খ্রিস্টান হলেও তার বুদ্ধি। সে বলতেছে, করিম তুমি এটা কী করতেছ? তুমি দোকান দিচ্ছ ওদেরকে, তুমি জান্নাত কোত্থেকে দিবে? তো বলতেছে, করিম মানে আগা খানের নাতি, প্রিন্স করিম আগা খান, কিছুদিন আগে ছিল এই দেশে, আসছিল একবার, আমার জীবদ্দশা একবার আসছিল, মরে গেছে এখন। তো ও খুব জোরে অট্টহাসি দিছে আগা খান, প্রিন্স করিম অট্টহাসি দিয়ে বলতেছে, ছবি সহ দেখবে বইটার জীবন লেখা আছে, নেটে পাওয়া যায়। বলতেছে যে এটা বই আছে একটা আলাদা, ইসমাইলিয়ার নামে। বলতেছে যে আমি কি গরুর চেয়ে ভালো না? তারা তো গরুর পূজা করতো আগে, আমি তো মানুষ। মানে সেও বুঝে দিয়েছে শয়তান, কিন্তু সেও বুঝছে এরা তো একটু গরু পূজা করতে, মুসলমান হয়েছে, অনেক পুরো মুসলমান হয়ে সারে নেই, প্রমোশন হয়েছে শুধুমাত্র, প্রমোটেড গরু পূজার থেকে মানুষ পূজার দিকে প্রমোশন হয়েছে এখন, তাই করে এখন বেশিরভাগ মানুষই। আমি একখানে বললাম ওই দিন যে যেই মানুষটাকে কাঁধে নিয়ে আপনারা কবরের কাছে নিয়ে গেলেন, দোয়া করলেন তো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহামহু, তাই না? আল্লাহ মাগফিরাল্লাহ হাইয়িনা মাইয়িতানাকে দোয়া করে দিলেন, কবরে দেওয়ার পরেও দোয়া করলেন, কি দোয়া করলেন? আল্লাহ এর সাব্বিত পাসমত দেওয়ার তৌফিক দাও। ফিরে আসার পরে কেউ ইয়ার পরে আয়সা বললেন যে আমার দাও, আমার দাও, হে তো একটু আগে বিপদে আসিল, সে যে এখন ভালো অবস্থান আছে দলিল কি? সামান্য তোমার আকল খরচ করে না কেন, আমি কেন যাবো? কারণ আমাদের আকলগুলো ঠিক হয় না, এখন তো আমরা হিন্দু এন থেকে বেরোতে পারিনি। এই দেশের মানুষ এখনো হিন্দু চিন্তা চেতনা থেকে বেরোতে পারেনি। তারা স্রষ্টার ভিতরে স্রষ্টাকে সৃষ্টির ভিতরে কল্পনা করতেছে। হিন্দুরা যেটা বলে সর্বভূতে বাস করে, একই আকীদা বিষয় তারা রয়ে গেছে।
হিন্দুরা বলে স্রষ্টা সর্বভূতে বাস করে। এই কথা আমি বলি পরেশ মণ্ডলের বইতে আছে, হিন্দু ধর্ম শিক্ষার প্রথম চরণ এটা, প্রথম চরণ হিন্দু ধর্ম শিক্ষা লিখবেন, প্রথম চরণ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে শাশ্বত বা কথা হচ্ছে এটা, প্রথম শুরুটা যে স্রষ্টা সর্বভূতে বাস করে। আর আপনি বলেন আমরা কলমে বাস করে আল্লাহ, একই তো, আপনি কি ওয়াহদাতুল উজুদ। হিন্দু ধর্ম তো ওয়াহদাতুল উজুদ বিশ্বাস, হিন্দু ধর্ম তো ওয়াহদাতুল বিশ্বাস, ওদের এটার নাম হলো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন অর্থ হইল যে স্রষ্টার কোনো আলাদা অস্তিত্ব নাই, স্রষ্টা সৃষ্টির ভিতরেই আছে। এই জন্য তারা কিছু দিয়ে বানাইলে মনে করে এটা স্রষ্টা হবে যদি প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য মন্ত্র পড়ে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে। আপনারা মনে করেন পীর সাহেবের কাছে কি আসবে, আল্লাহ নাজিল হয়, নাউজুবিল্লাহ। এই জন্য তারা আনাল হক কইছে কে, হুসাইন বিন মনসুর হাল্লাজ, তারা তার খুব প্রশংসা করে যে স্রষ্টা তার ভিতরে ঢুকছে। ইমানদার কেমন থাকে এগুলি, এগুলি কাট্টা কাফের, এগুলি ইমানদার যেতক্ষণ পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হবে না, কোনো ইমানদার হবে না। তো এই আল্লাহ তাআলা বলছেন যে এগুলি তাহলে প্রবৃত্তি যা চায় তা করে বসে, এগুলো যে প্রবৃত্তি অনুসরণ করে, হয় আল্লাহর হুকুম নয় প্রবৃত্তি, দুইটা মনে রাখবেন। আল্লাহ কোরআন কারীমে এটাই বলেছেন যে ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি'উ আহওয়া, আল্লাহ যা নাজিল করছে তা প্রচার করবেন, নইলে প্রবৃত্তি অনুসরণ করবেন। রসুলকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান নাহলে প্রবৃত্তি, দুটো একটা, কোনটাকে প্রাধান্য দেবেন আপনি দেখবেন। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, তাদের কাছে তাদের রবের কাছ থেকে কি আসছে, হেদায়েত আসছে। হেদায়েত কি? কোরআন, রাসূল, তার কথা শুনতে হবে তোমাদেরকে। এটা হলো একটা অংশ, যে অংশ আমরা দেখতে পাচ্ছি যে এরা কি করতো, জাহিলির যুগের লোকেরা গাছ পাথর দিয়ে বা ইত্যাদি কিছু দিয়ে তারা কি করতো, বরকত নেওয়ার চেষ্টা করতো। আর এই বরকত নেওয়াটা শিরকের ভিতরে পড়ে যখন সেটা শরীয়ত অনুমোদিত জায়গায় না হয় বা শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে না হয়, স্থানও হইতে হইব, পদ্ধতিতে। বলেন প্রশ্ন হচ্ছে একটু আগে যেটা বলছিলাম, স্রষ্টা যে সৃষ্টি থেকে আলাদা, এটার সবথেকে সহজ দলিল কি দিতে পারি? স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা সহজ দলিল, এটা কি সহজ দলিল দিয়েছি না আগে? ইস্তাওয়া আলাল আরশ, এটা কি? না, স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা, এটা ইস্তেওয়াল আরশ তো আপনি এটাই দেন, দলিল দিতে হইব যে কোরআনে কারিমে এবং হাদিসে আল্লাহ তাআলা তাকে আলাদা ঘোষণা করেছেন। তার আমিনতু মান ফিস সামা, উপরে যিনি আছেন। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে তো কোথাও প্রমাণ নেই, তাই না? এবং আল্লাহ তাআলাও বলছেন যে আসবেন, আসা অর্থ হলো তিনি এখানে থাকেন না, বুঝলেন? তিনি এখানে থাকেন না, হাসরের মাঠে আসবেন, আসর তিনি এখানে না। আল নবীকে ডেকে নিছেন, এটা একটা প্রমাণ, নবীকে ডেকে নিছেন, তাই না? আর ফেরেশতারা তার দিকে উঠে যায়, তার দিকে কালেমা, উত্তম কালেমাটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার কাছে চলে যাচ্ছে। আসমান পানি তার দিক থেকে আমার দিকে আসে, আমার দিকে আসে। এগুলো সবই প্রমাণ করে যে তিনি উপরে, আমরা বাইরে, তিনি স্রষ্টা সৃষ্টি থেকে আলাদা। এটা ইমানদারের কাজ, এটা করতে হবে। আরেকটা কাজ হচ্ছে স্রষ্টা আলাদা, এটা কাজ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এটা প্রমাণ করে একক, হ্যাঁ একক, যে কারো মুখাপেক্ষী না। আল্লাহু সামাদ, অমুখাপেক্ষী। বুঝলেন? স্রষ্টা সৃষ্টির মুখাপেক্ষী না, সৃষ্টি স্রষ্টার মুখাপেক্ষী, মুখাপেক্ষী। জি হ্যাঁ, পড়েন ওয়ান পড়া হয়েছে না? ও আর আবু ওয়াকিদ আল-লাইসি, আবু ওয়াকিদ আল-লাইসি মক্কা বিজয় যখন হচ্ছে তখন ইসলাম গ্রহণ করছেন, নতুন একেবারে, হাদিস আজিরা নিজে বলতেছেন। ক্বালা, তিনি বলছেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন দিয়ে গেলাম। হুনাইন চিনছেন কিনা? হুনাইন একটা জায়গা, আরেকটা হলো গজওয়াত হুনাইন, নাম শুনে হুনাইন, এটা মক্কা থেকে বের হয়ে পূর্ব দিকে গেলে হয়। তো আমাদের এখন পূর্ব দিকে যাই, এদের বলতেছি। ওখানে একটা জায়গা লেখা আছে হুনাইন, লেখা আছে হুনাইন। তো হুনাইন এই জায়গা দিয়ে আমরা বের, যুদ্ধের জন্য বেরোছি, এমনি বের হয়নি, যুদ্ধে বেরোছি। মানে বের হয়েছে কি জন্য? যুদ্ধের জন্য। এরকম বের হওয়ার তো যুদ্ধের জন্য বের হওয়া। তো অনাহান হুদাসা আহাদিন বিকুফরিন, এই সময় আমরা কুফরির খুব নিকটবর্তী সময় ছিলাম, মানে আমরা কাফের ছিলাম গতকাল, আজকে মুসলমান, এরকম আর কি। রিসেন্ট মুসলিম হয়েছে, হ্যাঁ।
বের হয়ে কি দেখলাম, লিল মুশরিকিনা সিদরাতুন ইয়াকুফুনা ইনদাহা ওয়া ইয়ানুতুনা বিআসলাহাতিহিম। মুশরিকদের একটা বড়ই গাছ ছিল, এই বড়ই গাছের তারা চারপাশে কি করতো, ঝেঁকে বসে থাকতো। হাঁটু গেড়ে বসে থাকলে আকুব বলা, যেখান থেকে মানুষ কি মনে করে, কল্যাণের আশা করে। এখান থেকে তারা কল্যাণের আশা করে। আমরা মনে করি যে হাঁটু গেড়ে আমরা বসি না, আমরা বেশিরভাগই সালাত আদায় করি, সেজদা করি, কিন্তু কেউ কেউ অকুফ করে, ওখান থেকে নড়ে ছড়ে না, মনে করে এখান থেকে কিছু পাওয়ার আশা করে। এই অকুফ থেকে এতেকাফ আসছে। আমরা মসজিদে এতেকাফ করি, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। কেন? আল্লাহ কল্যাণ দিবে। এরা তো আল্লাহর কাছে চাইতো, এরা চাইতো কি গেছে, গাছের কাছে, ওই গাছটার কাছে, সিদরা বড়ই গাছে চাইতো। ওই নতুন আসলাহাতম নতুন ইউআল্লিকুম, বড়ই গাছের শাখার লগে আটটা দিয়ে লাগাই দিল। লাগাই দিত, কিসের তরবারিটা লাগাই রাখতো। তা তো আসলেহা বলতে তরবারি বুঝাইতো, তরবারিটা লাগাই রাখতো। কেন? মনে করতো যে এইটার মধ্যে লাগাইলে এটা কি হবে, তরবারিটা তেজ বাড়বে, কার্যকর হবে। কোনো কারণ নাই, কারণ বাদে তো সব বিশ্বাস করতেছেন এখন। সাগরের কড়ি কাজ করে, সাগরের কড়ি তো মরা জিনিস, আমরা কাজ করবো কি জন্য? তো এই জন্য এটা এরাও মনে করতেছে তরবারি লটকাইলে কাজে লাগবে। আর গাছে গাছ তো বেটা তুই খুব যে কাটি ফেলতে পারিস, তোর তো খারাপ অবস্থায় আছে, তারপর গাছে তোমাকে বরকত দিবে। কিন্তু আপনি কি জানেন যে বড় বড় মাজারের পাশে যে সমস্ত গাছ আছে, এগুলি কি অত্যাচারিত হয়ে আসছে গাছগুলি, আল্লাহর সৃষ্ট জীব। এগুলোর মধ্যে সুতা বাইন্দা লাল করে ফেলেছে, পুরোটা সুতা আটকানো, এত সুতা যে এটা আর বড় হইতে পারে না, মরে গেছে, কোনো মরে যাওয়ার অবস্থা। সুতা বাঁধে, সুতা কি জন্য বাঁধে? কল্যাণ আহরণ। মনে করে এই বাঁধা বাঁধলাম তো অমুকের কেমনে বাচ্চা হয় আমার কাছে, বউ স্বামী বউকে আটকে রাখার জন্য এটি করে, অথবা অমুকের জন্য এটা করে, উপকার অর্থ অমুকের উপকার তৈরি করে, নিয়ত করে করে বাঁধে। একই অবস্থায় আপনাদের, একই অবস্থায় পড়লে বুঝবেন। নতুন হবে আসতে হাতে হন আনুয়াত, এটা বলা হয়তো লটকানের জায়গা। জাত তো বুঝেন, ওয়ালা আর কি, লটকানিওয়ালা, মানে যেটা লটকানো যায়, লটকানো জায়গা। ফামারা না বিসিদ্রাতিন, আমাদের মাথার ভিতরে রয়ে গেল, এটা একটা লটকাইছে কি, হ্যাঁ এরা বড়ই গাছে লটকাইছে, আমরাও একটা কিছু। ফামারা না বিসিদ্রাতিন, ওরা তো আর ধরি নেই, আরেকটা গাছ পাইছি আমরা, সিদরা, এটা কি বড়ই গাছ। ফাকুল না, আমরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই যে আল্লাহ না জাত আনুয়াত, আমাদের লটকানো জায়গা বানাই দেন। কামা আলহম জাত, তাদের তো একটা লটকানো জায়গা দেখছি, আমাদের একটা বানাই দেন, আমাদের তো কি দরকার, শক্তি দরকার, আমাদেরও শক্তি দরকার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা এই সমস্ত জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শিরিক হবে, শিরকের কোনো পাওয়া যাবে, শিরকের বিপরীতে এরকম তাকবীর দিয়ে ঘোষণা করতে হবে। এই জন্য যখন উহুদের যুদ্ধে কি বলল, হ্যাঁ একজন বললো, নাম বলতে চাচ্ছি না কিন্তু পরে ইসলাম গ্রহণ করছেন, আপনার খারাপ ধারণা আসবে, বললো যে আইনা আবু বকর, আইনা ওমর, আইনা মোহাম্মদ। রসুল বললেন চুপ করে, কথা বলেন। রসুল তো লুকিয়েছেন এটা এর ভিতরে, তাহলে তোমরা মরে গেছো সব, মানুষ সব মরে গেছে, সেটা রসুল বল জবাব দিও না, জবাব দেয়নি। এর বলতেছে কি বলতেছে, ও হুবল, হুবলের জয়ধ্বনি হোক। হুবল উপরে থাকলো, এবারে জবাব দিবে কি, চুপ থাকা জানো শিরক হচ্ছে। এখন সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লা ওয়া আজল, আল্লাহ বড়। এখানে শিরকের জায়গা নেই, শিরকের জায়গাতে বড় আল্লাহকে বড় করতে হবে, আল্লাহ বড়। মাজার যা আছে না, এগুলি জায়গাতে আপনি তাকবীর দিবেন, তাই মারতে বলিনি আমি কাউকে, আপনি মারার মতো ক্ষমতা আপনাকে শরীর দেয়নি। আপনি আর কিছু আল্লাহ বড়, আল্লাহর বড় তো প্রচার করবেন, তাজিম, মানে আল্লাহর আজমত প্রচার করবেন। প্রয়োজনে আল্লাহর আজমতের বই নাম আমি পড়া শুরু করবেন, কেন বসে ছাত্রদের নিয়ে আশেপাশে পড়া শুরু করেন, তা তো করেন না। বোখারি পড়ে আপনি কোথাও পান না, পাশে শিরকি বলতে পারেন না। সারা বছর বোখারি খতম করে কোথাও শিরিক দেখেন, শিরিক দেখবেন কেন? শিরকি ডুবে থাকলে দেখবেন কেন? যে ডুবে আছে দেখে না। আল্লাহু আকবার, হ্যাঁ। আবার কেউ ওখানে যাইয়া মনে দিচ্ছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে, কারে কি করবে? তাদের আলেম কেমনে বোঝা গেল? এরা তো হচ্ছে জালেম, মানে জুলুম। আলেমের কোনো নাম কিছুই পড়ে না তারা, এলমের কিছু পড়ে না। আলেম কাকে বলে?
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে আল্লাহকে ভয় করে সে আলেম। আল্লাহর ভয়ের বড় কথা হলো তাওহীদ ঠিক রাখতে হবে। বাকি কেউ আলেম না, বাকিগুলো জাহেল। আবু জাহেল অনেক কিছু জানতো, কিন্তু তাওহীদ জানে না বলে জাহেল। যে জাহেল তাওহীদ জানে না সে অনেক কিছু হতে পারে, কিন্তু সে জাহেল, কোনো সন্দেহ নেই। রাসূল আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় যেমন তেমনিভাবে শিরকের বিপরীতে এটা ঘোষণা করাটা এটা গুরুত্বপূর্ণ। আপনারা তো এটা ঘোষণা করেন কখন? মিছিল বুঝুন, কে কইছে আপনার মিছিল করতে এইভাবে? মিছিল সিস্টেম আছে নাকি? রসুল কি মিছিল কিছু নেই কোথাও? নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে না? কি জন্য এই সিস্টেম কি হয়েছে? দেখলাম কেউ আসলে, মেহমান আসলে নারায়ে তাকবীর দেয়। মেহমানদের তাকবীরের সাথে কি সম্পর্কটা কি? হুজুর আসছে ওয়াজে, তো নারায়ে তাকবীর দিচ্ছে কেন? এই সিস্টেম নাই। এই সিস্টেম তৈরি করছে কি জন্য? তার রসুল কি বলছে? ইন্নাহাস সুনান, তোমরা ঠিক পদাঙ্ক অনুসরণ করে চলেছ। সুনান, এটাই রীতিনীতি। কারণ আগের লোকদের অনুসরণ করে পরের লোকেরা। ইন্নাহাস সুনান, এ যা হচ্ছে এটা হচ্ছে কি? পদাঙ্ক অনুসরণ। এদের পদাঙ্ক তোমাকে অনুসরণ করে চলতেছে। এরা দেখে দেখে অনুসরণ শিখতেছে, দেখে দেখে শিখে মানুষ। এখন দেখে দেখে শিখতে সবাই। কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ। আল্লাহর হাত আছে, কেমন? আল্লাহর কি আছে? হাত আছে। যার হাতে আমার প্রাণ, আর তার শপথ করে বলছি, তোমরা বলেছ কামা কাল বনু ইসরাঈল মুসা, বনু ইসরাঈল যে মুসার জন্য বলেছিল, কি করেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। কেমন কেমন রাগটা উঠে, এত কষ্ট করে শিরিক থেকে, তাদের কুফর থেকে বের করে, ফেরাউনের দাসত্ব থেকে বের করে নিয়ে আসছে। এখন কয়, আসার পর দেখে যে একটা গোষ্ঠী কি করতেছে, মূর্তি পূজা করছে। ইয়া মুসা, আমাদের একটা মূর্তি বানাই দেন না। মানে তারা বেরোইতো দাসত্ব থেকে, যাদের জীবন গড়া, তারা দাসত্বের বাইরে চিন্তা করতে পারে না। হ্যাঁ, অবুদিয়া দাসত্ব তার চিন্তা। তারা মনে করে যে এটা তো জীবন বোধ এটার ভিতরেই, সারাক্ষণ দাসত্ব চিন্তাই করে। আমি আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, আমি দেখলাম ফেসবুকে লিখতেছে যে ডিসি সরওয়ার বিশাল কাম করেছে, খুব প্রশংসা। কি প্রশংসা? যে তিনি একটা মাজারের আয় ব্যয়ের একটা বিশাল মানে হিসাব রাখছে, সুন্দর করে দিচ্ছে। এটা সুষ্ঠু ব্যবস্থাপনা করছে, টাকার পয়সা ঠিক মতো হয়। এবং বলছে এখন তো আর অপব্যয় হবে না। কেউ বলছে এটাকে ভালো কল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য। কেউ একটা কথাও লিখতো না যে এটা শিরিক, এখানে টাকাটা বন্ধ করা উচিত, এটা বলে না। আর টাকার জায়গাতে হাত দিচ্ছেন কেন? আচ্ছা, এইটা বুঝছি, আমি ওনার সুনাম করতেছি না, এটা কোনো ওদের এইগুলি জ্ঞান। আমি কি বলছি এটাই, যে ওরা সবাই একই গোষ্ঠী। যে বেশি ভালো সে হচ্ছে হিসাবটা নিতে পায়, হিসাবটা যেন সুষ্ঠুভাবে থাকে, যে বেশি ভালো, যে বেশি ভালো সে চায় হিসাবটা যেন সুষ্ঠু থাকে। আর এর মধ্যে খারাপটা হলো যে আমরা তো ওনার ওয়ারিস, টাকা কারে দিব? আমরাই তো নিব। আমরা থাকি এখানে, মাজারের ভক্তরাই তো টাকা নেবে। কে নেবে? মাজারে যারা ফালে ওনার টাকা কে নেবে? আর আমরাই তো নিব। আর সরকার হলে সরকার নেবে, কিন্তু মূলত কেউ নিতে পারে না। এগুলো শিরটাকে, শিরকিটা করতে হালাল হয় না। ওই যে কুমির একটা মানুষ খেয়ে ফেলছিল, সাগরে সরানোর জন্য কি দুঃখ, এটা আবার খাবার নিয়ে গেছে, ওইটারে চিড়িয়াখানায় খাবার নিয়ে গেছে। দেখলাম চিড়িয়াখানায় মুরগি লেগে গেছে। আরে মুরগিটারে মানুষের খাইতে নষ্ট করে দিচ্ছে, হারাম কাজ করছে। মুরগিটাও শিরিক হইল, বুঝলেন না? এর কুমিরে খুশি করার জন্য মুরগি দিছে না। কুমিরের কাজ, কুমিরের মাছ ধরে ধরে খাবে, ওর কাজ। তুমি ওরে এই মুরগি ধরে দিচ্ছ কি জন্য? কুমিরের ইয়া পাওয়ার জন্য, ন্যাক নজর পাওয়ার জন্য। তুমি শিরিক, সঙ্গে সঙ্গে শিরিক। এই নয় যে কুমির দিচ্ছি যে আমার মরা মুরগি দিচ্ছি না, জীবিত মুরগিরে কাইটে কুইটে নিয়ে দিছ কি জন্য? খুশি করার জন্য। শিরিক করছো, কোনো সন্দেহ নেই। তুমি কাজ জন্য জবে করছো, ওর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করবে। কুমিরের খুশি করার জন্য। কুমিরে খাইয়া, কুমির বাবা তোমার কি দিব আল্লাহ জানে। তুমি তোমার খাই ফেলা উচিত, খাই না কেন এটা আল্লাহ জানে। শয়তান, পুরো মানুষ খেয়ে ফেলছে। তারপর কি বলছেন? ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো মূর্খ দেখতেছি। কে বলছে? মুসা আলাইহিস সালাম যখন বলছিল যে, তখন মুসা আলাইহিস সালাম কওম বললো যে আমার এদের মূর্তি আছে, আমাদের মূর্তি বানিয়ে দেন। মুসা আরে কি আছে, তোমাদেরকে এত কষ্ট করে আনলাম তাফিদের, হ্যাঁ দাসত্ব, এবারকে তো দাসত্বের মাথা দিতে যাচ্ছে না। ঠিক বাঙালি মন মানসিকতা, শিরিক থেকে বের হয় না। এমনকি যেটা বেশি ভালো, এটা অর্থ হচ্ছে শিরিক কত সুন্দর করে করা যায়, অসুন্দর করে করতেছে ওরা। আমরা সুন্দর করে দেখাই পদ্ধতি। ওখানে একটা ভালো একটা বিল্ডিং করে দিছে, যে এখানে
এখানে গাঁজা সেবন, যেখানে সেখানে গাঁজা সেবন করা যায় না। আমাদের কুষ্টিয়াতে যেখানে সেখানে গাঁজা সেবন করতো, জেলা পরিষদ বলতে স্পেশাল ব্যবস্থা করছে, বিল্ডিং করে থাকতে হবে যে এখানে খাবো, যেখানে সেখানে খাইয়েন না, মানে খান সুন্দর করে খান। আপনাদের সুন্দর একটা পরিবেশ করে দিল। পরিবেশ করে দিলাম, গাঁজার ব্যবস্থা চালান করে দিচ্ছে, গাঁজা চালান করে দেওয়া হয়, এভাবে আমরা চুরি করে অনেক খাতে সুর সুর হবে, ভালো করে খান, দেখাই দেখাই খান। এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা যতটুকু আসছে না, কোনোদিন ইসলামের ভিতরে ঢুকে নাই। আপনি ভালো করে দেখেন, যত সবচেয়ে যেটা সুন্দর করতেছে এটা মানে আরো বেশি করে স্বীকৃতির ভিতরে ঢুকাই দিচ্ছে সবকিছু। এখন একটু নীতি তৈরি হয়েছে যে টাকা দেন, তবে আপনার টাকা শুধু ওরা খায় না, আমরাও খাই, আপনারাও দিব, বাসায় বাসায় পৌঁছাই দিব দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো আস্ত একটা জাহেল। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে এত কষ্ট করে ফেরাউনের দাসত্ব বের করে আল্লাহ দাসত্ব নিয়ে আসতেছি, আর ফেরাউন বাদ দিয়ে তোমরা এখন মুতে বসেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন কি জন্য? শিরিক থেকে বের করে নিয়ে আসো। তোমরা এসে বলতেছো আবার তোমাদের জন্য জাত ও আনোয়াত বানাইতে। দেখেন চিন্তা করতে, তারা কেউ বলে নাই যে আমরা এটা আবাদত করতে, বলে নাই। তারা মনে করছে লটকাইলে কি হয়েছে, বরকত আসবে। বরকত যে আবাদত, বরকত যে শিরিক, এটা তাদের মধ্যে নেই। তো না থাকলে যে মাফ হয়ে যাবে তা না। রাসূলের জন্য কি বললেন? আল্লাহু আকবার ইন্নাহাস সুন্নাহ, এইটাই হচ্ছে সুন্নাহ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছে না, ওই যেখানে বলছে লা তারকাবুন্না সুনানা মান কানা কাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি অনুসরণ করবে। হাযওয়াল কুদরাতি বিল কুদরা, একেবারে পায়ে পায়ে গিরায় গিরায় তোমরা হাঁটবে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফতারিকু উম্মতি আলা সালাতিন ওয়া সাবিনা ফিরকা, তাই না? এবং বলেছে ইফতারাকাত দুনিয়া, বলছেন যে তোমরা অন্যান্য উম্মতদের অনুসরণ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইহুদি নাসারা, এরা সারা কারা? আরেক হাদিসে না বলছে ফুরুস্ক, এরা সারা কারা, মানে এরাই কাফের। বলতে তুমি চিনতে পারছো না কেন কাফের কারা? এরা যা করে তোমরা তাই করবে। এখন দেখেন কাফের শিখাও নির্মাণ করছে মাজুসরা, আমরা শিখাও নির্মাণ করছি, শিখাও নির্মাণ আছে, আমরা গর্ব আমাদের শিখাও নির্মাণ আছে, তাই তো? শিখাও নির্মাণ শিরক এটা বলে নাই, বলছে ওদের এখানে যাই কষ্ট করে শিখাও নির্মাণ করবো, আমরা একটা বানাই ফেলি। এমন শিখা যে শিখা কোনোদিন নিববে না, মানে যে আগুন কোনোদিন নিববে না। আগুনের পূজা হইতো তখনকার সময়, আগুন কোনোদিন নিববে না। বলা হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আগুন নিবছিল, তখন দলিল নেই অবশ্য আমাদের কাছে। তো এরা আগুন যেন না নিবে সেই ব্যবস্থা না পুরুষরা করছিল বহু বছর ধরে। এই আগুন এটা তো চিন্তা করে আলোচনা নেই। একটা বিশাল উদ্দেশ্য যদি ছোটখাটো জিনিসটা দিতেই হবে, তাই না? উদ্দেশ্য যখন মহৎ হবে বাকিটা তখন এমনি যাবে। গ্যাসের চিন্তা করতেছে, গ্যাস পাওয়া যায় না দেখে নাকি। তাই আমরা ইনশাল্লাহ আজকে আর না পড়ি না, দার্সের এই পর্যায়ে আমাদের নিচে বাব মানে ইমামের বক্তব্যটা পড়বো ইনশাল্লাহ, শেখ আব্দুর রহমান নাসার সাইদির। এরপর ইনশাল্লাহ মাসাইল পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।